পটল, ভেন্ডি আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে আমি দুপুরবেলা ভাত করেছিলাম। তো ওটাই আমি দুপুরবেলা মেখে খেয়ে নিলাম। তারপর দেখো এই যে রেডি হয়ে পড়েছি, আর মা এখানে কাঁদো কাঁদো অবস্থায় দাঁড়িয়ে আছে। আর আমরা এই যে বৃষ্টির মধ্যেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? তার মধ্যেই দেখো বাবাও চলে আসলো। বাবা আসলো ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর এর মধ্যে দেখো ছেলের গলায় যে চেনটা থাকে সেই চেনটা না পেঁচিয়ে গেছিলো, তো ওটা আবার ঠিক করে নেওয়া হলো বাবার কাছ থেকে। তারপর দেখো পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নেওয়া হলো। তারপর আমরা ওয়েট করছিলাম। আর এর মধ্যে আমাদের ড্রাইভার দাদাও চলে আসলো। সে কোনো অনুষ্ঠান বাড়িই হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, মানুষ কিন্তু খাওয়া দাওয়া শেষে কিছু না কিছু বদনাম বের করেই। তো সেই রকমই দেখো আমি বিরিয়ানি বানিয়েছিলাম, দাদা বলছে যে খুব ভালো হয়েছে। এখন উনি যে কোন হিসাবে খুব ভালো হয়েছে আমি বুঝতে পারলাম না। উনি বলছে যে আমার বোনের মুখে ঝামা খসা মতো আমি বিরিয়ানি বানিয়ে ফেলেছি। এদিকে আমার ছেলে বলছে যে না, মাসি সব থেকে ভালো বিরিয়ানি বানায়। এদিকে ভাই বলছে যে দাদাকে জিজ্ঞাসা করছে যে তোমাকে আমি কত টাকা দিয়েছি দাদাকে মিথ্যে কথাগুলো বলার জন্য। তার মানে আমি পুরো টোটালি বুঝতেই পারছি না, মানে প্রত্যেকের কথা শুনে আমি পুরো পাজেলড। মানে ওরা সঠিক কী বলতে চাইছে, আমাকে অপমান করছে না আমাকে উৎসাহ দিচ্ছে না আমার রান্নাটাকে ভালো বলছে, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক দেখো আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল 21শে জুলাই। রাস্তায় মোটামুটিভাবে ভালোই ভিড় ছিল। আর এদিকে দিনটা ছিল রবিবার 21শে জুলাই। মোটামুটিভাবে ভালোই ভিড় ছিল, রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ির চাপ ছিল আর গাড়িগুলো অকারণে স্পিডে যাতায়াত করছিল। তো যাই হোক এদিকে দেখো ভাই যাচ্ছে বেনারস ওর একটা পরীক্ষার কাজের জন্য, আর এদিকে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম ওদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়ার জন্য। তো বাবু তো সারা রাস্তা মানে ভীষণই ঝগড়া অশান্তি করে এই উইন্ডো সিটটা নেবে। তো যাই হোক ওটা নেওয়ার পরে কী হয়, ও 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো দেখো রাস্তায় প্রচণ্ডই গাড়ির চাপ ছিল আর আমরা যাচ্ছিলাম। ওদের ফ্লাইট ছিল 7:44-এ, যদিও ওখানে যাওয়ার পর ওরা বুঝতে পারে যে 8:05-এ। যেহেতু আমরা চাকদা রোড দিয়ে যাচ্ছিলাম, আমি কোনো রাস্তারই নাম জানি না। তো যাই হোক আমাদের ড্রাইভার দাদা বললো এই যে আমডাঙ্গার আগে একটা দোকান আছে ধাবা, ওটার নাম হচ্ছে মৌচাক। তো এখানটায় মোটামুটিভাবে নাকি ভালোই সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমরা চা আর সিঙ্গারা নিয়ে নিলাম। যদিও আমি রাস্তায় কিছু খাবো না, আমি খাইও নি, ভেবেছিলাম এখান থেকে মিষ্টি নেবো। কিন্তু যে মিষ্টিগুলো আমাদের এখানে মোটামুটি 20 থেকে 20 টাকায় পাওয়া যায়, সেই মিষ্টিগুলো এখানে 35 থেকে 40 টাকা। তো আমি আর ওই কারণে এখান থেকে নিলাম না। শুধুমাত্র ছেলে বায়না করেছিল সিঙ্গারা নেবে, আর ওরা তো চা খেতোই এমনিতেই, তো ওই কারণে চা আর সিঙ্গারাটা নেওয়া হয়েছিল। তো দেখা যাক কেমন হয়েছে এখানকার জিনিসপত্র, তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এদিকে দেখো আমি বাইরে চলে এসেছিলাম, যেহেতু আমার তো ওখানে কোনো কাজই ছিল না, ওই কারণে আমি বাইরে এসে ওয়েট করছিলাম কখন ওরা আসবে। তো এখানে মোটামুটিভাবে ভালোই ভিড় থাকে, তেমন পরিমাণে স্টাফও আছে, কাউকে সেভাবে দাঁড়িয়েও থাকতে হয় না, মানে কোনো কিছু অর্ডার দিলে সাথে সাথে মোটামুটিভাবে পাওয়া যায়। তো যাই হোক দেখা যাক কী হয়। দাদা দাদা কেমন টেস্ট? দারুণ, অসাধারণ, খাওয়ার মতন বস্তু। তুমি তো বেশি নুন খাও। ঠিক আছে ওই চাগুলো নাও। বেরিয়ে দেবে এখানকার কোনো খাবারই আমি খেলাম না, তার উপরেও আমি খাবারের রিভিউটা দিচ্ছি। ওরা সিঙ্গারাটা খেয়ে বললো বিচ্ছিরি হয়েছে, আর চায়ের টেস্টটা সত্যি কথা বলতে সব দোকানের মতোই নর্মাল। তারপরে যে বারাসাত স্টেশন পর্যন্ত চলে আসার পর এখানে গেট পড়েছিল, যার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। কি সমস্যা তোমার? সমস্যা তোমার কি চলছে? আমার ঠান্ডা লাগছে, আর তারপরে ভাই বললে একটা বিছানা চাদর নিয়েছি, তুমি দেখি কোটি কোটি ভাবতো, এগুলো তো ঠিক না। হ্যাঁ
দেখো আমরা ভাবি এক করি এক আর হয়ে যায় আর এক, কেমন জানো তো? ওই লোক তো যাচ্ছে ভাইয়ের সাথে, তো 2-3 দিন বাড়ি থাকবে না। আমি ভেবেছিলাম যে সেই সময়টা আমি ভীষণ মজা করে কাটাবো, কিন্তু পরবর্তীতে যেটা হলো আমি ভীষণই বোরিং ফিল করছিলাম, কোনো কিছুই ভালো লাগছিল না। মানে একটা সময়ের মধ্যে যেমন বাধা থাকি, এই সময়ের মধ্যে বাড়ি আসতে হবে, এই সময়ের মধ্যে রান্না করতে হবে, এই সময়ের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে, তো সেরকম কোনো সময়সীমা কোনো কিছুই ছিল না, যে কারণে আমি ভীষণ পরিমাণে বোরিং হচ্ছিলাম। আর যেটা ভেবেছিলাম অনেকক্ষণ ধরে ফোন নিয়ে ব্যস্ত থাকতে পারবো, কেউ এসে বলবে না এখন ফোনটা বন্ধ করে ঘুমাও, বা সকালবেলা মানে এই সময়ের মধ্যে আমার ঘুম থেকে উঠতে হবে, এরকম কোনো বাধাসীমা থাকবে না। আর এমনও ভেবে নিয়েছিলাম একটা সময় পর যে পারলে সারা রাত ধরেই ফোন দেখবো। আর আল্টিমেট যেটা হলো, বাড়িতে থাকলে মোটামুটি 12:30 1টা বাজলে ঘুম পেয়ে যাই। তার আগে না ঘুমটা ঠিকমতো আসে না, কিন্তু যেহেতু ওরা বাড়ি ছিল না, তারপর আমি তো বাপের বাড়িতেই ছিলাম, তো আমার 10টা থেকে 10:30টার মধ্যে না কেমন ঝিম পেয়ে যাচ্ছিলো, ঘুম পাচ্ছিলো। তো আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর ফোন নিয়ে যে একটা মানে প্রত্যাশা ছিল এটা করবো সেটা করবো, সেটা আর কিছুই হলো না। এদিকে দেখো ও বাড়িতে থাকলে ঘুম ভাঙতে যে কী বিরক্তি লাগে, মনে হয় সকালবেলা আরেকটুখানি পরে উঠবো, কিন্তু আমার 4:30 থেকেই ঘুম ভেঙে গেছিলো, আমি 4:30 থেকেই উঠে বসেছিলাম। তো ওই কারণেই ভাবছিলাম যে আমরা ভাবি এক করি এক হয়ে যাই আর এক। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম ছাড়িয়ে। আমরা এই যে ঢুকে পড়েছি দমদম এয়ারপোর্টের একদম কাছেই চলে এসেছি, মধ্যেই ঢুকে পড়েছি ধরে নাও। তো যাই হোক, আর এখান থেকে যাওয়ার সময় যে ভিউটা, এটা ভীষণ ভালো লাগছিলো দেখতে, ওই কারণেই আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো আর দাদা তো বারবার করেই বলছে, মানে উনি তো সবসময়ই বলে যে আমি কোনো কিছু একটা করতে গেলেই আগে আমার ফোন দরকার, তারপরে অন্য কিছু। যে কারণে দেখো আমি 2 দিন ও বাড়িতে কাজবাজ করেছিলাম, যখন বাসন মাজছিলাম তখন দাদাকে বলেছিলাম ফোনটা ধরে দেওয়ার জন্য, মানে ভিডিওটা করে দেওয়ার জন্য। তো উনি বলছিল এই দুটো বাসন মাজবি, তাতেও তোর ফোন দিয়ে ভিডিও করা লাগবে। উনি তত বোঝে না, জানেও না, আর আমি অত বেশি ভাঙিয়েও বলিনি যে কী কারণে আমি এই ভিডিওগুলো নিচ্ছি। তো যাই হোক, দেখো আমরা এখানে চলে এসেছি। আর এখানকার কিছু নিয়ম আছে, ভেবেছিলাম এখানে কোনো তেমনভাবে নিয়ম থাকবে না, যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দেখো আমরা ভেবেছিলাম এর মধ্যে কিছুক্ষণ থাকা যাবে, ওরা না যাওয়া পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু সেটা আর হলো না। এখানে এসে আমরা জানতে পারলাম এখানে 10 মিনিটের জন্য মানে 10 মিনিট এখানে দাঁড়িয়ে থাকা যাবে, যে কারণে একটা টোল টিকিট কাটতে হয়। এই যে এখানে দেখো ছোটো ছোটো দুটো ঘর রয়েছে, তো এখান থেকে টোল টিকিট কাটতে হবে, যেটা কিনা 10 মিনিট পর্যন্ত এখানে স্টে করা যাবে। তাছাড়া যদি 11 মিনিট হয়ে যায় তাহলে নাকি 1200 থেকে 1300 এরকম কিছু একটা শুনছিলাম, এরকম টাকা ফাইন নেবে প্রতি 1 মিনিট যদি বেড়ে যায়। মানে 10 মিনিট থেকে যদি 11 মিনিট হয়ে যায় তারপরে ওরা চার্জটা ধরে নেয়। আর যদি কিনা এখানে আমি সঠিক জানি না, শুনেছি হয়তো বা মানে বেঠিকও হতে পারে, আমি সঠিকভাবে জানি না, 120 টাকা দিয়ে যদি কার পার্কিং করা হয় তখন এখানে থাকা যায়। তো সেটাও ঘন্টা বা মিনিটের হিসাবেই ওখানে কারটা পার্কিং করতে হয়। তো আমরা সেটা করলাম না, ওরা যেহেতু ভেতরে ঢুকে যাবে, কারণ ওদের হাতেও সময়টা অল্পই ছিল, তো ওই কারণে ওদেরকে সি অফ করে এই দেখো আমরা চলে আসছি। তো জায়গাটা ভীষণ ভালো লাগছিলো। তো যদিও ভেবেছিলাম অনেকক্ষণ থাকতে পারবো বা কয়েকটা ছবি নিতে পারবো, কিন্তু সেটা তো হলো না, ওই কারণেই আমি এখানে দাঁড়িয়ে যাই হোক 2টো ছবি নিয়েছিলাম। তারপর দেখো আমরা ফাইনালি চলে আসছি। দেখো যখন ওরা আমাদেরকে টাটা দিল, আমরা যখন চলে আসছিলাম তখনই মনে হচ্ছিল যে ফিলিংসটা কেমন। আর এই দেখো এখানে একটা পার্ক আছে, যে পার্কটা তোমার 150 টাকা করে টিকিট। তো এর মধ্যেও অনেকে আছে, অনেকেই সময় কাটায় এর মধ্যে গিয়ে। তো ভেবেছিলাম যাবো, কিন্তু দাদা তো যাওয়ার জন্য মোটেও রাজি না, ওই কারণে আর যাওয়া হয়নি। তো আমরা এখন চলে আসছি বাড়ির দিকে। তো বাড়ি আসার সময় আমরা আর বেশি সময় কোথাও কাটাইনি, আমরা সরাসরিভাবে বাড়ি চলে এসেছিলাম। তোমার কি টেনশন হচ্ছে? না না তাহলে একভাবে বলছো কেন? না, ও সব ঠিকঠাক থাকলে কোনো ব্যাপার না। আমরা সন্তানেরা সব সময় বড় হয়ে গেলেও কিন্তু পরিবারের সবার কাছে ছোটই থাকি, সেই রকম দেখো দাদা তো প্রচণ্ডই টেনশন করছে, বারবার করে জিজ্ঞাসা করছে এই যে ওরা যাচ্ছে এখন, ওদের কি টিকিটটা ঠিক আছে, তারপর ওদের যদি বাথরুম পায় তাহলে ওরা কোথায় কী করবে, তারপর ওদের কাছে একবার ফোন কর, একটু ভিডিও কল কর, মানে মিনিট 2 পরের থেকেই উনি শুরু করে দিয়েছে। আর সারা রাস্তা পুরো মানে প্রায়ই চুপচাপই এসছে। তারপর দেখো আমরা বনগা ঢোকার আগে এই যে বাউনগাছি থেকে একটু চা নিয়ে নিলাম, যেহেতু আমরা তো কোথাও কিছু খাইনি। আর বিশেষ করে আমার একটু মাথাটা ধরেছিল, মনে হচ্ছিলো একটু চা বা একটু গরম কিছু খেলে ভালো হতো, ওই কারণে এখান থেকে একটু চা নিয়ে নিলাম। তারপর দেখো আমরা যখন চলে এসেছিলাম, দাদা তো সেই একভাবেই চুপচাপই বসেছিল, ওনার তো কোনো কথাই ছিল না, মানে উনি ভীষণই টেনশন করছিল। উনি বলছিল যে যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় কী হবে, মানে এখন তো বড় হয়ে গেছে, আমি তো রাস্তাতে বারবার বলতে বলতে আসছিলাম এখন তো বড় হয়ে গেছে, ওদেরকে তো ছাড়তেই হবে, সবসময় তো ঘরের মধ্যে বসে থেকে কোনো কাজেরই সমাধান হয় না। তো তারপর দেখো রাস্তা দিয়ে আসার সময় আমরা হাবড়া থেকে বাচ্চার বিরিয়ানি, যেটা কিনা ভীষণ ভাইরাল, তো ওখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, যেটা আমাদের কাছে 130 টাকা নিল। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, একটা লেগ পিস দিয়েই দিয়েছিল। তো এটার টেস্ট সেটা বাড়ি গিয়েই প্রমাণিত হবে। তো দেখা যাক বাবু খেয়ে এটাকে কী বলে। তারপর দেখো আমরা চলে আসার সময় যে কুলপুকুর মায়ের মন্দির থেকে মাকে দেখে নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম, যদিও ওখানে আমরা দাঁড়িয়ে দেখিনি। কিন্তু তারপর বাড়ি আসার পর যেহেতু ও বাড়িতে থাকছে না, ওই কারণেই আমরা ড্রাইভার দাদাকে দিয়ে আর ছেলেকে দিয়ে গাড়িটা কভার পরিয়ে রাখলাম, যেহেতু আমরা তো সেইভাবে বাড়িতে থাকতে পারবো না, দেখাশোনাও করা হবে না, ওই কারণেই এরকমভাবেই করা হলো। আর এদিকে ছেলে তো ঘুমাতে ঘুমাতে আসছিলো ঠিকই, কিন্তু ওর কাজের সময় না মোটামুটি মনোযোগ দিয়েই কাজকর্মগুলো করার চেষ্টা করে। তো উনি তো ওইভাবেই চলে যাচ্ছিলো
বেল্টটা না বেঁধেই বাবু তারপর ওখান থেকে বেল্টটা নিয়ে ঠিকঠাকভাবে বাঁধার চেষ্টা করছে। তো অত ছোটো মানুষ সেইভাবে হাতে পাচ্ছিল না, তারপর একটা কাঠি দিয়ে ওটাকে বাইরে বের করিয়ে তারপর দেখো সেইভাবে লাগিয়ে দিল। তারপর দেখো আমি দোকানে চলে আসলাম, যেহেতু সকালের দিকে দোকানটা একবার খোলা হয়েছিল, সে কারণে দোকানটাতে তালা দিতে আসলাম। তারপর এখন বাড়ির দিকে যেতে হবে। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করো। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও যদি তোমরা না বলো তাহলে তো আমি বুঝতেই পারবো না যে কেমন বানাচ্ছি আমি ভিডিওগুলো। তারপর দেখো বাড়িতে আসার পর এবার খাবারটা রিভিউ দেওয়ার পালা। তো খেয়ে তো বললো মোটামুটি ভালোই লেগেছে।